দেখো কতগুলি সেন্টেন্স থাকে যেখানে একের বেশি ক্লজ থাকে। ধরে নাও দুটি ক্লজ থাকলো, কিন্তু এর মধ্যে একটা রেফারেন্স রয়েছে আগে এবং পরে হওয়ার। উদাহরণ সহ যদি আমি বলি, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। এখানে দেখো দুটো ঘটনা ঘটলো, একটা হলো ডাক্তার আসলো আর একটা হচ্ছে রোগী মারা গেল। এবার এই দুটোর মধ্যে কোন ঘটনাটা আগে ঘটলো? অবশ্যই রোগীটা যে মারা গেল তা ডাক্তার আসা আগে ঘটলো না। আবার এই যে আগে পরে যদি রেফারেন্স থাকে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করবো কারেক্টলি এন্ড প্রিসাইসলি? Okay, if you want to know it, then this video is for you. So welcome everybody to this video. দেখো একটা উদাহরণ যদি বলি, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। এবার তুমি এই সেন্টেন্সটাকে দুটো ভাগে ভাগ করতে পারো। একটা হলো ডাক্তার এসেছিল, আর একটা হলো রোগীটি মারা গেল। আবার স্ট্রাইকিং ফ্যাক্ট যেটা এর মধ্যে হচ্ছে এই দুটো ক্লজ যে রয়েছে, দুটো পার্ট যে রয়েছে, যেটা বললাম, একটা হচ্ছে ডাক্তার আসলো আর একটা হচ্ছে রোগী মারা গেল। দুটো ঘটনাই আগে হয়েছিল, দ্যাট মিনস দিস ওয়ার হ্যাপেন্ড ইন পাস্ট, রাইট? এবার পাস্টে হলো দুটোটা কিন্তু একসাথে ঘটেনি। যেমন ধরো ডাক্তার আসলো একটা হলো, তো রোগী মারা গেল। এবার এই সেন্টেন্সটা থেকে কি বোঝা গেল? ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। কোন ঘটনাটা আগে হয়েছে? রোগীটা যে মারা গিয়েছে এই ঘটনাটা তাহলে আগে হয়েছিল, তার পরবর্তী সময়ে ডাক্তার আসছিল, রাইট? এবার দুটো পার্ট যদি আমরা করে নিই, একটা হচ্ছে ডাক্তার এসেছিল অর্থাৎ ডক্টর কেম, আর একটা হলো রোগীটি মারা গিয়েছিল, দ্য পেশেন্ট ডাইড। ওকে, সো বোথ আর ইন পাস্ট টেন্স। আমি যে একসাথে করছি, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, তখন কিভাবে হবে? দ্য পেশেন্ট ডাইড ডাক্তার আসার পূর্বে। তাহলে শুধু কি একটা বিফোর লিখে দিলে হলো? ঘটনাটি কি এমন হবে? সেন্টেন্সটা কেমন হবে? দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম? না। এবার যেটা খেয়াল রাখা দরকার, এই ক্ষেত্রে যখন এমন ধরনের রেফারেন্স থাকে আগে পরে, এই যে ঘটনা দুটো রয়েছে, একটা হচ্ছে দ্য পেশেন্ট ডাইড আর একটা হচ্ছে ডক্টর কেম, দুটোর মধ্যে আমাকে আগে ক্লিয়ার হতে হবে কোন ঘটনাটা আগে ঘটেছে, রাইট? তুলনামূলকভাবে দুটোর মধ্যে থেকে। তো এদিক থেকে একটা জিনিস ক্লিয়ার যে দ্য পেশেন্ট যে মারা গিয়েছিল এই ঘটনাটা আগে হয়েছিল। এবার এই আগে হয়েছে এই ঘটনাটাকে বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়। পারফেক্ট সহজে ধরে নেও আগে, পারফেক্ট মানে আগে, পাস্ট পারফেক্ট পাস্টের আগে, প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্টের আগে, ফিউচার পারফেক্ট ফিউচারের আগে, রাইট? আমি কালকে কলকাতাতে যাব, এ হলো ফিউচার টেন্স। কিন্তু আমি যদি বলি কালকে আমি 10টার আগে কলকাতাতে যাব, তাহলে তো ফিউচারের মধ্যে আমরা একটু আগের রেফারেন্স এনেছি, তাহলে ফিউচার পারফেক্ট করতে হবে, রাইট? সেম প্রত্যেক ক্ষেত্রেই। এবার এই ক্ষেত্রে তাহলে যেহেতু একটা আগের রেফারেন্স রয়েছে, দ্যাট মিনস ইউ হ্যাভ টু মেক ইট পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট করার জন্য তোমাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে? হ্যাড। উইদাউট দিস ইউ ক্যানট মেক পাস্ট পারফেক্ট, রাইট? তাহলে ঘটনা যেটা দাঁড়াচ্ছে, যেহেতু এই ঘটনাটা আগে হচ্ছে, ইউ ক্যানট মেক ইট অনলি পাস্ট সিম্পল পাস্ট, নো, ইউ হ্যাভ টু মেক ইট পাস্ট পারফেক্ট। এর মানে হচ্ছে হ্যাড তোমাকে ইউজ করতে হবে। তো কারেক্টলি যদি লিখি এই সেন্টেন্সটাকে, তাহলে হবে কি? দেখো, দ্য পেশেন্ট had died, right, before the doctor came. হয়ে গেল, রাইট? এবার চলো আরেকটা রেফারেন্স আমরা দেখি, আরেকটা উদাহরণ আমরা দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে আমরা ট্রান্সলেট করব ইংরেজিতে। ধরো আরেকটা সেন্টেন্সে এমন নেই, আমার আসার আগেই বৃষ্টি শুরু হয়েছিল। আমার আসার আগে বৃষ্টি শুরু হয়েছিল। এরপরে এই থেকে আমাদের মেইন বুঝতে হবে দুটো ঘটনা, যেহেতু আগে পরের ব্যাপার রয়েছে, দুটো ঘটনা রয়েছে। নাম্বার 1 হলো কি আমি এসেছিলাম, নাম্বার 2 হলো কি বৃষ্টি শুরু হয়েছিল। এ হচ্ছে একটা পার্ট, এ হচ্ছে আরেকটা পার্ট। এবার আমাকে বুঝতে হবে দুটো ঘটনার মধ্যে কোনটা আগে হয়েছে, আমি আগে এসেছিলাম নাকি বৃষ্টি আগে শুরু হয়েছিল? বৃষ্টি শুরু হয়ে গেছিল। তাহলে ঘটনা যেটা হচ্ছে, যেটা আগে হচ্ছে এটাকে পাস্ট পারফেক্ট বানাতে হবে, ডেফিনেটলি এর সাথে হ্যাড লিখতে হবে। বৃষ্টি শুরু হয়েছিল মানে কি, ইট স্টার্টেড টু রেইন, ওকে? আর আমার আসার আগে, আগে মানে তো বিফোর লিখবো, আমি এসেছিলাম, আই
কে, রাইট? কোনটা হয়েছিল আগে? বৃষ্টি শুরু হয়েছিল, এটার সাথে হ্যাড লিখতে হবে। তা কি লিখবো তাহলে? ইট হ্যাড started to rain before I came. এবার এই যে বললো একটু পাল্টে দিই, আমার আসার পরে বৃষ্টি শুরু হয়েছিল, এমন যদি করে নিই, এর থেকে বের করবো আমার আসার পর বৃষ্টি শুরু হয়ে গেছিল। এবার যদি দেখি তাহলে এই যে দুটো ঘটনা রয়েছে, বৃষ্টি শুরু হয়েছিল আর আমি আসলাম, এই দুটো ঘটনার মধ্যে কোনটা আগে হয়েছে? এবার আমি যে এসেছি এটা আগে হয়েছে, এটার সাথে কি লিখতে হবে? হ্যাড লিখতে হবে। সো আমি আসলাম, আই কেম, নো, এখানে আই কেম লিখতে পারবো না, কি লিখবো তাহলে? আই হ্যাড কাম বিফোর ইট স্টার্টেড টু রেইন, রাইট? এভাবে সহজে করা যেতে পারে। এমন আরো কতগুলো এক্সাম্পল আমরা দিয়ে নিতে পারি, ওকে, যেগুলোকে আমরা ট্রান্সলেট করতে পারবো ইংলিশে। আমি কতগুলি দিয়ে দিচ্ছি এখানে, ইউটিউবটা করে নাও কিভাবে ট্রান্সলেট করবে ইংলিশে, রাইট? লিখে নাও। এখানে 5টা সেন্টেন্স রয়েছে, ইউ জাস্ট ট্রাই টু ট্রান্সলেট দেম ইনটু ইংলিশ, ওকে? এই জিনিসটা ফলো করে, এবং এখানে অবশ্যই আগে এবং পরের রেফারেন্স রয়েছে। প্রথম সেন্টেন্সটা, আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল। নেক্সট, আমি বাড়িতে পৌঁছার আগেই সে চলে গিয়েছিল। 3 নম্বর দেখো, আমি বাড়িতে যাওয়ার পর সে সিনেমা দেখতে বেরিয়েছিল। 4 নম্বর, আমি বিদ্যালয়ে প্রবেশের আগেই এই ঘটনাটা ঘটেছিল। 5 নম্বর, গতদিন আমি থিয়েটারে প্রবেশের পরই শো শুরু করেছিল, right? So thank you very much for watching this video. I think you have got it, and yes, watch the other videos and keep supporting all us. At the same time, keep practicing.